অনেক এমন সময় ঘটে যে পুরোপুরি টিউমারটা আসলে বের করতে পারিনি বা হয় না। ইব্রাহিম খান, জি আমি আসলে খুবই অসুস্থ ছিলাম, মানে হচ্ছে আমার এই সাইডটা একটা টিউমার ধরা পড়েছিল। দীর্ঘদিন যাবৎ ব্রেন টিউমারে অসুস্থ ছিল ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। চিকিৎসা শেষ করে বাসায় ফিরে ভক্তদেরকে খবর দেওয়ার জন্য লাইভে আসে তানিয়া বৃষ্টি। তানিয়া বৃষ্টি বলে, রমজান মাস উপলক্ষে সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করুন, কারণ আমি এখনও পুরোপুরি সুস্থ নই। আমার স্বাভাবিক জীবনে ফিরতে এখনও অনেক সময় লাগবে। দর্শক চলুন তানিয়া বৃষ্টির পুরো লাইভ ভিডিওটি দেখে আসি। রবির ইসলাম, জি আমি এখন বাসায় আছি। আমার সার্জারির পর মনে আমি 2 থেকে 3 দিন ছিলাম হসপিটালে, এরপর বাসায় চলে আসছি। এই তো না, আসলে হয়েছে কি, মানে এগুলো নিয়ে তো আসলে অনেক কথা যেটা হয় যে যখন নিজে থেকে না জানাই তখন আসলে অনেক ধরনের কথা হয়। সো অনেক জায়গা থেকে অনেক ধরনের নিউজ চলে এসেছিলো, বাট আলহামদুলিল্লাহ ভালো আছি। থ্যাংক ইউ, আপনারা সবাই আসলে আমার জন্য অনেক আমার খবর নিয়েছিলেন, আমার জন্য দোয়া করেছিলেন, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। এই তো ভাইয়া নতুন আগের আছি আর কি, আপনাদের যেটা ছিল সেটাই। আচ্ছা জি ভাই, আমি বাসায় চলে আসছি, বাসায় আছি, রেস্টে আছি। তানিয়া আক্তার, থ্যাংক ইউ সো মাচ। তানিয়া মোহাম্মদ রবিন, থ্যাংক ইউ সো মাচ। আপু মানে আমি তো আজকে শুধু লাইভেই আসলাম, বাট এছাড়াও আমি যখন থেকে জানলাম শুনলাম যে আপনারা আসলে আমার জন্য এত বেশি আমার খোঁজ খবর নেওয়া, আমি ভালো আছি কি না, আমার ব্যাপারে সব কিছু, আমি না আসলে অনেক ব্লেসড। আসলে থ্যাংক ইউ সো মাচ। আপনারা যে আসলে আমার জন্য এত বড় একটা ব্লেসড। আমি মানে থাকে না যে অনেক সময় কেউ হয়তো মানুষ কোনো একটা ঘটনার পরে হয়তো বুঝতে পারে আসলে লাইফে কে আছে কে নাই, কে কেমন বা কি। তো আমিও আসলে বুঝতে পেরেছি আসলে আপনারা আমার জন্য আসলে আমাকে এতটা ভালোবাসেন। তো থ্যাংক ইউ, যতই থ্যাংক ইউ বলে হবে না, বাট আমি আসলে খুবই ব্লেসড আপনাদের জন্য। থ্যাংক ইউ। জি আমার নামে আসলে অনেক ধরনের নিউজ আসছে, বাট জার্নালিস্টদের তো আসলে একটা ঝামেলাই হয় সবসময় আসলে, যেটা হয় যে নিউজ তো না জিজ্ঞেস করবে না কিছু করবে তা তো হয় না, নিজেরা যে যার মতো করে। শুধু না আমি এটাই না যে মারা গেছি না কি কোমায় আছি না কি যেন ছিল, বাট কি আর করা, মানুষদের তো আর বলে আসলে ঠিক করা যায় না, যে যার যেমন সে এমনই থাকে। আর এই কারণে আমি আসলে নিজে থেকেও আরো কিছু বলতে চাইনি বা ইচ্ছে করে যে এদেরকে আমি যাই বলি বা যেটাই হোক না কেন তারা তাদের মতো করেই করবে, দরকার কি করুক। নূর আলম, জি ঈদে নাটক আসবে কিনা? অবশ্যই ঈদে নাটক আসবে কিনা, আসবে। হয়তো বা আগে যতটা আসতো হয়তো অত পরিমাণের আমার থাকছে না এবার, সুস্থতার কারণে তো আসলে হয়নি অনেক দিন, কিন্তু আমার কাজ আসবে, অবশ্যই আসবে। আপনারা অবশ্যই ঈদে আমার কাজ পাবেন, দেখবেন, এনজয় করবেন আর আমাকে জানাবেন। সিরাজ, জি না এটা একটা ভুল নিউজ ছিল, এই যে আমি আছি কুয়েত থেকে দেখছি। থ্যাংক ইউ। নর্মালি যেটা হয় আসলে আমি যতটুকু জেনেছিলাম যে অনেক এমন সময় ঘটে যে পুরোপুরি টিউমারটা আসলে বের করতে পারিনি বা হয় না, বাট আল্লাহর রহমতে আমার পুরোটাই ঠিকঠাক মতো সাকসেসফুলি হয়েছে। নর্মালি যেটা হয় 6 থেকে 8 ঘন্টার মতো একটা অপারেশন লাগে, বাট আমার আসলে 2.5 ঘন্টার মতোই হয়ে গেছিলো, এর মতো হয়ে গেছিলো। ইভেন আমি যতটুকু আমার মনে আছে যে আমি জাস্ট যখনই আমার চোখটা খুললো আমি সাথে সাথে আম্মুকে আমি ঠিক আছে, আমাকে শুধু আম্মুর কাছে কেবিনে নিয়ে, মানে নর্মালি যেটা হয় ওটিটিতে থাকে বা একটু আলাদা রাখে, একটু ঠিকঠাক মতো রাখার, কিন্তু আমি খুবই নর্মালি কথাবার্তা, আমি উঠে বসে যেতেছি যে না আমার কোনো সমস্যা নেই, আমি চিল্লাতে আমার কোনো প্যারা নাই, আমি ঠিক আছি, আমি ডক্টরকে বলতেছি। সো আমি ঠিকঠাক আছি আল্লাহর রহমতে, খুব সুন্দরভাবে হয়েছে সব কিছু, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে। হাসবিয়া, জি হ্যাঁ অনেকে বলেছিল মরে গেছি, বাট এই যে আবার চলে আসছি। মিজানুর, ওয়ালাইকুম আসসালাম। রুবেল খান, ওয়েলকাম, থ্যাংক ইউ সো মাচ। নীলকা বই যে ভাইয়া চোখে পড়েছে, আসলে অনেক ধরনের নিউজে আসলে বলতেছে আপনাদেরকে যে আসলে কি হয়েছে কি না হয়েছে বা আমি কেমন আছি, যার কারণে আসলে পড়া হচ্ছে না ঠিকঠাক মতো। হ্যাঁ আমার নামটা চলে গেল, আহসান হাবিব, জি রাসান। যেটা হয়েছে যে আমার যে ধরনের মেডিসিনের উপর দিয়ে গিয়েছিলাম বা সার্জারিটা বলেন যা হয়েছে তার কারণে আসলে আমার ওজনটা একটু বেড়েছে, কারণ মেডিসিন তো আসলে এখনো কন্টিনিউ যাচ্ছে। সো এই কারণে আমার ওজনটা একটু বেড়েছে, বাট ইনশাল্লাহ আগে রেস্ট করি, বেঁচে নেই ঠিকঠাক মতো,
সো আমার ডক্টর বলছে আগে সুস্থ নাও, আগে খাওয়া দাওয়া ঠিক মতো, ওষুধ ঠিক মতো, রেস্ট ঠিক মতো, তারপর সব কিছু। সো আগে এখন আসলে আমি রেস্টেই আছি, রেস্টটা শেষ হোক, তারপর ইনশাল্লাহ কাজ শুরু তো করবই। সো করার আগে আসলে আবার ঠিকঠাক মতো জিম বলেন বা যাই বলেন সব কিছু করে তারপর ইনশাল্লাহ নিজেকে ফিট করে তারপরে ইনশাল্লাহ ইচ্ছা তো সেটাই আছে। দর্শক, কেমন লাগলো আজকের আপডেট পেয়ে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।